বৃদ্ধা মা লুকিয়ে শহরে কাজ করতে আসতো তার মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য, কিন্তু হঠাৎ সে দেখতে পায় তার মেয়ে বিয়ের সাজে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আরে এটা কি হচ্ছে? আমার মেয়ের বিয়ে অথচ আমি জানি না। মা তখন দিশেহারা হয়ে ছুটে যায়। যাওয়ার সময় পথের মধ্যে তার লকেটটি পড়ে যায়। তখন এক কোটিপতি ছেলে লকেটের মধ্যে থাকা ছবিটি দেখে চমকে ওঠে, কারণ এই ছবিটি তার ছোটবেলার ছবি। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা মহিলাটি হলো তার হারিয়ে যাওয়া মা। তখন ছেলেটিও তার পিছু নেয়। আরে সবাই দেখো, আমাদের বরকনেকে কত সুন্দর মানিয়েছে। আজ থেকে আপনি আমার সত্যিকারের মা। আমি আপনার সম্পূর্ণ খেয়াল রাখবো। আরে এটা কে? কি নোংরা পোশাক পরে এসেছে। মনে হয় ফ্রিতে খেতে এসেছে। তুমি এখানে কিভাবে আসলে? আমি তো গরিব, তাই ফ্রিতে খেতে এসেছি। এই নাও, এই টাকাটা নিয়ে এখান থেকে চলে যাও। আমি টাকা নিতে আসিনি, আমি এসেছি আমার মেয়ের বিয়েতে, কারণ আমি ওর মা। কিন্তু আমরা তো শুনেছি ওর মা অনেক আগেই মারা গেছে। তাহলে এই মহিলাকে? এসব কি হচ্ছে রিয়া? তার মানে তুমি মিথ্যা বলে আমাদের ধোকা দিয়েছো? বিশ্বাস করুন মা, আমি মিথ্যা বলছি না। এই মহিলা আমাদের বাড়িতে কাজ করতো। হঠাৎ তার ছেলে মারা যাওয়ায় সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল, আর তখন থেকেই সে আমাকে মেয়ে বলে ডাকতো। তুমি এত বড় মিথ্যা বলতে পারলে রিয়া? তুমি একদম চুপ থাকো। আমি তোমাকে অসহায় ভেবে করুণা করেছিলাম, আর আজ তুমি আমার বিয়ে ভাঙতে এসেছো। কে আছো? এই পাগলকে এখান থেকে বের করে দাও। থামো বলছি। উনার সাথে এমন আচরণ করার সাহস কে করেছে? সামনে আসো। তার আগে তোমরা যদি নিজের মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং পরবর্তী পার্ট দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্টস করো।